বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য যেহেতু আমার বড় ডিউটিতে যেতে পারবে না, আমারও ডিউটি বন্ধ। আর এদিকে স্বপ্নময়ের স্কুল থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছে আজকে স্কুল ছুটি বেশি বৃষ্টির জন্য। তো যাই হোক, অনেক খুশি হলাম, তার জন্য অনেক লেটেও উঠলাম ঘুম থেকে। কিন্তু ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর বাইরে বৃষ্টির জন্য দেখাই যাচ্ছে না, শোনাই যাচ্ছে না কিছু, এত জোর বৃষ্টি হচ্ছে। আর উঠে আমার বরকে কোথাও খুঁজে পাচ্ছি না, শুধু দেখলাম ঘরটা সুন্দর করে পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া। তো যাই হোক, মনে হলো যে আমার বর উঠে গেছে, উঠে বাইরে গেছে। তো চলে এসেছে, ভাবতে ভাবতে নিয়ে এসেছে কি বলো তো, নিয়ে এসেছে ম্যাগি আর ডিম। তো আমার বরের ছুটি থাকলে বাড়ি বসে এমনিতেই সবসময় আমাকে হেল্প করে, রান্না বান্না সব কিছুতেই হেল্প করে সবসময়, আর ছুটি থাকলে তো কথাই হবে না। তো যাই হোক, নিয়ে এসেছে, আর নিয়ে এসেই গ্যাসের কাছে নিজে দাঁড়িয়ে পড়েছে। আর যদি গ্যাসের পাশে নিজে দাঁড়ায় তাহলে তো আমি বুঝবো আজকে আমার বর রান্না করবে। যাই হোক, উনি বসে পড়েছে গ্যাসের পাশে, আর ম্যাগি রান্না করছে। আর এদিকে স্বপ্নমাইকে তুলে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ বিছনা না উঠালে আমার একদমই ভালো লাগে না। তো স্বপ্নমাইকে উঠিয়ে রেডি করলাম, ওকেও টিউশন যেতে হবে। আর বাইরেটা দেখো কত সুন্দর। তো পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি দেখো। আর এই যে মোবাইল নিয়ে বসে পড়েছে স্বপ্নময় দেখতে। আর এদিকে আমার বরের রেডি হয়ে গেছে, ম্যাগি রান্না করেছে, কিন্তু ম্যাগি চাউমিনের মতো রান্না করেছে। আর আমার বরের হাতে যেহেতু স্পেশাল, অনেক টেস্টি হয়, অনেক টেস্টি বানায় আমার বর, জানি না কেন ওনার হাতে এত স্বাদ, জানি না। তো সবাই আমরা খেতে বসে গেলাম। স্বপ্নময় দেখো মোবাইল ছাড়া খেতেই চায় না, ওর বাবা তাড়া দিয়েছে তো তারপরে বসে পড়লো। যাই হোক, আমরা খেয়ে নিলাম, খেতে বসে গেছি ম্যাগি। তো খেয়ে নিচ্ছি, খেয়ে স্বপ্নময় পড়তে চলে যাবে। অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্টি। আর বৃষ্টির মধ্যে তো কথাই হবে না, এইসব জিনিসের অনেক টেস্টি। তো যাই হোক, খেয়ে নিলাম। তারপরে আমার বর বললো চা বানাও। আধা ঘন্টা পরে আবার আমি চা বানিয়ে নিয়ে এলাম। আর চা বানিয়েছি লাল চা, আদা দিয়ে আর গোলমরিচ দিয়ে, সেই টেস্ট হয়েছে। আর সঙ্গে চিড়ে ভাজা। তো এর মধ্যেই বৃষ্টি কমে গেছে। আমার এত রাগ লেগেছে, আমার বর ডিউটিতে চলে যাচ্ছে, বৃষ্টি কমে গেছে যেহেতু যেতেই হবে, কিছু করার নেই। কারণ ফোন করে জিজ্ঞাসা করবে কেন আসনি ডিউটিতে, বৃষ্টি তো কমে গেছে। তো বর চলে গেল, আর ভাল লাগছে না। এখন স্বপ্নময় একটু পড়তে বসে গেছে। আমি এখন কি করব, আমি একটু বাইরে এসেছি দেখো, এখন একটু কমেছে বৃষ্টি, কিন্তু হাওয়া হচ্ছে, মানে ঝড়ের মতো হাওয়া হচ্ছে, কিন্তু বাংলার মতো না। আর এই যে এখন আমি রান্না করব, আমার বর ফোন করে বলেছে আমি আধ ঘন্টার মধ্যে ঘরে চলে আসছি, তুমি খুদের ভাত রান্না করো। ওহো, আর খুদের ভাত রান্না করতে যেহেতু বলেছে, আমার অনেক ভালো লাগে খেতে। আমার বর একটু পছন্দ কম করে, তাও আমি খুদের ভাত রান্না করব। আর আমি রান্না করব কি, রান্না করতে করতে আমার বর মশাই চলে এসেছে, বেশি দূর না সাইড। তো চলে এসেছে, আমি রান্না করে নিলাম খুদের ভাত আর আলু সিদ্ধ, আর বেশি কিছু করিনি। আর শুকনো লঙ্কা ভাজা, আর সঙ্গে পেঁয়াজ। ওহো, বৃষ্টির মধ্যে সত্যি আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বর আমার এই যে খুদের ভাত, তারপরে সিদ্ধ ভাত, এসব একদমই খেতে চায় না, তার জন্য আমারও খাওয়া হয় না। তো যাই হোক, খেয়ে টেয়ে নিলাম। এখন আমি একটু সাজুগুজু করছি, ভিডিও বানাবো। ভিডিও বানানোর পরে বসবো লাইভে, তার জন্য একটু সাজুগুজু করছি, ঠিক আছে। যেহেতু আজকে অনেক টাইম আছে আমার হাতে, তার জন্য একটু সাজুগুজু করে একটু ভিডিও বানাবো বলে রেডি হচ্ছি। আর লাইভেও বসবো। আমার বর আবার বিকেলে বাজার করতে যাবে, তার জন্য অনেকটা টাইম রয়েছে আমার হাতে। তো সেজে নিয়েছি, আর এই দেখো ভিডিওটা বানিয়েছি, ভিডিওটা পোস্ট করেছি। এই যে আমার স্বপ্নময় অনেক হেল্প করেছে আমাকে, অনেকবার করেছি ভিডিওটা, তো এইবার সুন্দর হয়েছে। যাই হোক, করে নিলাম, লাইভও করে নিলাম। আমার বর এদিকে বাজার করে চলে এসছে, সন্ধ্যা লেগে গেছে কি 5টা 5:30 বাজে, এখন 5:30 বাজে। বাজার করে নিয়ে এসে দেখো কত সবজি নিয়ে এসছে, আর পুরো টাটকা টাটকা সবজি, দেখেছো? আর কাঁচকলা, তারপরে অনেক সবজি, আমি বলবো না তো নাম, তোমরা দেখে নাও। আর এই যে আম নিয়ে এসছে, বড় বড় আম, এটা স্বপ্নময়ের স্কুলে টিফিন দেওয়ার জন্য। আর আমিও খেয়ে নিলাম, অনেক সুন্দর টেস্টি আমগুলো খেতে। আর ছোটো আমও এনেছে। আর এই দেখো 100 টাকার কত মাছ এনেছে, দেখেছো? তো আমি এখন মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে তরকারি রান্না করব। আর দেখো কতগুলো হয়েছে মাছ, দেখেছো? তো ভিডিওটা আর বেশি করলাম না, কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও বন্ধুরা, ঠিক আছে?